নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আমি কিভাবে কোনো ব্যক্তিকে ভায়োলেট ফ্লেম রেইকি দেব ডিস্ট্যান্স হিলিংয়ের সাহায্যে, সেই বিষয় নিয়েই আজকে বলতে চলেছি। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনার কাছে তার নোটিফিকেশান চলে যায় আর আপনারা সুযোগ ও সুবিধা বুঝে সেই ভিডিও দেখতে পারেন। আর যারা রেইকি শিখতে আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার হলো 7003037822। আমি প্রায় 36 রকমের রেইকি হিলিং তথা এনার্জি হিলিং শিখিয়ে থাকি। আপনার ডেসক্রিপশান বক্সে গেলে দেখতে পাবেন আমি কোন কোন এনার্জি হিলিং শিখিয়ে থাকি। আপনাদের পছন্দ মতো আমাকে জানাতে পারেন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের জানাতে চলেছি কিভাবে ডিস্ট্যান্স হিলিং করবেন ভায়োলেট ফ্লেম রেইকির সাহায্যে। তো বন্ধুগণ, এর জন্যে যে ব্যক্তির ডিস্ট্যান্স হিলিং করবেন তার একটি ছবি দরকার। ছবির পিছনে লিখবেন দিস পারসন, ধরুন সেই ব্যক্তির নাম হচ্ছে রাম চ্যাটার্জি। দিস পারসন রাম চ্যাটার্জি ইজ হিলড অ্যান্ড হেলদি। আমি এখানে হিল্ড বললাম HEALED, অ্যান্ড হেলদি HEALTHY। আবার বলছি, দিস পারসন রাম চ্যাটার্জি ইজ হিলড অ্যান্ড হেলদি উইদিন WITHIN the energy of the violet flame। এটি ছবির পিছনে লিখলেন। লেখার পর এই ফটোগ্রাফটি আপনার দুই হাতের তালুর মাঝে ধরবেন এবং কয়েকটি গভীর শ্বাস নেবেন। এরপর গ্রাউন্ড ইয়োরসেলফ, আপনাকে গ্রাউন্ডেড করতে হবে, গ্রাউন্ডেড হতে হবে। তো এই গ্রাউন্ডিং সিস্টেম কিভাবে করবেন? নানাভাবে করা যায়, ইমাজিনেশনের সাহায্যেও করা যায়। আমি সহজ পদ্ধতি বলছি। আপনার দু পা মেঝেতে রেখে দেবেন, রেখে দিয়ে বলবেন, আপনি কল্পনা করবেন যে আপনার পায়ের তালু থেকে সাদা এই গাছের মূল, সেই মূল আপনার পায়ের তালু থেকে বেরিয়ে মাদার আর্থে প্রবেশ করছে। তো আপনি বলবেন, মাই রুটস ROOTS কানেক্ট মি টু দ্য হার্ট HEART অফ মাদার আর্থ। I am grounded GROUNDED বলে আপনি কল্পনা করবেন যে আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি আপনার পায়ের তালুতে থাকা মূল দিয়ে বেরিয়ে মাদার আর্থে প্রবেশ করছে।
এবং মাদার আর্থ থেকে পজিটিভ এনার্জি আপনার শরীরে প্রবেশ করছে। কিছুক্ষণ এভাবে কল্পনা করবেন। তারপরে কল্পনায় আপনার হার্ট চক্রে ভায়োলেট ফ্লেম এনার্জিকে বিল্ড বা তৈরি করুন। আবার বলছি, আপনাকে কল্পনায় আপনার হার্ট চক্রে ভায়োলেট ফ্লেম এনার্জিকে বিল্ড করতে হবে, তৈরি করতে হবে। আপনার হার্ট চক্রে ভাবুন ওই ভায়োলেট ফ্লেম উপস্থিত হয়েছে। ভায়োলেট ফ্লেমের এনার্জি আপনার হার্ট চক্রে আপনি ইমাজিন করুন। আপনি ইমাজিন করছেন আপনার হার্ট চক্রে ভায়োলেট ফ্লেম, ফ্লেম মানে শিখা, শিখা কিন্তু ওঠানামা করে। শিখা যেমন মোমবাতি জ্বালালে যে শিখা হয়, সেই শিখাটা ওঠানামা করে, সেই রকম ওঠানামা করছে শিখা, এবং সেটি ভায়োলেট কালার, বেগুনি কালারের। সেটা কল্পনা করুন। কিছুক্ষণ এভাবে কল্পনা করার পর আপনি অনুভব করুন এই ভায়োলেট ফ্লেম এনার্জি আপনার সমগ্র শরীরে ছড়িয়ে পড়েছে। এবং তা শরীর থেকে বের হয়ে আপনার অরার মধ্যে প্রবেশ করেছে। আপনি কল্পনা করুন ভায়োলেট ফ্লেম এনার্জি আপনার সমগ্র শরীরে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুগণ, সমগ্র শরীর কল্পনা করুন ছড়িয়ে পড়েছে, এবং তা শরীর থেকে বের হয়ে আপনার অরার মধ্যে প্রবেশ করেছে। ভালোভাবে এটিকে কল্পনা করুন। এরপর কল্পনা করুন আপনার দুই হাতের তালুর মধ্যবর্তী অংশে থাকা ফটোগ্রাফের উপর তীব্র ভায়োলেট ফ্লেম এনার্জি চুইয়ে পড়ছে। কল্পনা করুন আপনার দুই তালুর মধ্যবর্তী অংশে ফটোগ্রাফের উপর তীব্র ভায়োলেট ফ্লেম এনার্জি চুইয়ে পড়ছে। আপনি ভাবতে থাকুন ভায়োলেট ফ্লেম ওই ব্যক্তির চারপাশে ঘিরে ধরেছে। কিছুক্ষণ এভাবে কল্পনা করুন এবং যখন আপনার হাত থেকে আর এনার্জি অনুভব করতে পারবেন না, তখন সেশনটি শেষ করবেন। বন্ধুগণ, আজকের মতো এইখানেই আমি শেষ করলাম। রেইকি ব্লেস ইউ।